দান করলেন, হযরত বিলালকে কাছে দান করলেন। হযরত বিলালকে দান করলেন। এদিকে হযরত বিলাল আস্তে আস্তে বড় হতে, ওই সময় তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবী আসে নাই। কি করে আইছে সময়? ওই সময় আসে নাই। হযরত বিলাল বড় হচ্ছে, এদিকে তার বাবা ওই আমার বাড়ি কাজ করতেছে, ওই আবার কাজ করতেছে, কাজ করতে করতে এক পর্যায়ে তার মা বাবা দুজনই মারা যায়। তাফসীরের মধ্যে এসেছে মারা যাওয়ার পর ওই খান হযরত বিলালকে আদর করে, এত সুন্দর আদর করলেন, তার কোনো কষ্ট হয় নাই, তার কোনো কষ্ট হয় না। এমন সময় ওই যে উমাইয়া ইবনে খান মারা যায়, তার বেটার নাম হলো উমাইয়া। ওই উমাইয়া সবচেয়ে খারাপ ছিল, সমস্ত যত মুসলমানের লোক আছে তারা কিতাব পড়তে জানে কি পান। এই খানটার এত আচার ব্যবহার খারাপ ছিল, হযরত বিলালের উপর এত অত্যাচার করলো এই উমাইয়া ইবনে খান। অত্যাচার করিয়া তার বাড়িতে রাখালের কাজ দিল, কিসের কাজ দিল? রাখালের কাজ দিলেন। এই রাখালের কাজ যখন বাড়িতে কাজ করে, এমন পর্যায়ে কাজ করতে করতে সারাদিন মাঠে রাখালের মতো ছাগলগুলো উটগুলো মাঠের মধ্যে দৌড়ায়, সারাদিন কাজ করে আসিয়া বাড়িতে কাজের জন্য রাতের বেলায় তাকে তাগিদ করে কাজ করে। এমন একদিন উমাইয়া ইবনে খান 8 থেকে 10 কেজি গম লইয়া রাতের বেলায় হযরত বিলালকে বললেন যে বিলাল, আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবেন, এই যে গম আছে তুমি জাতা দিয়ে আটা বাহির করতে হবে, মানে ময়দা বাহির করতে হবে। আগামীকাল যে আমার বাড়ি আসতে তাদেরকে মেহমান বাড়ি করতে হবে। যখন এই কথা বলেন, বড় করে রেখে হযরত বিলালের শরীরের মধ্যে অসুস্থ অনুভব করতেছে। এমন সময় হযরত বিলাল রাতের বেলায় ওই যে কি করবে আটা জাতা ঘুরাইতে, এমন পর্যায়ে হযরত বিলালের শরীরের মধ্যে অসুস্থ, সারাদিন কাজ করেছেন। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম গ্রহণ করে না, ওই সময় আল্লাহর নবীর সাথে দেখা করেন নাই। এমন সময় রাতের বেলায় কিতাবের মধ্যে এসেছে 8 কেজি গম দিয়েছে, 1 কেজি গম দিয়ে আটা বানাইছে, আর 7 কেজি পড়ে আছে। তার সারা রাত যে অসুস্থ আছে, অসুস্থ থাকার কারণে কি করেছে, রাতে বেলায় ঘুমাইছে। কি হয়েছে? ঘুমাইছে। এমন সময় সকালবেলা তার মরিদ উমাইয়া আসিয়া বলে, বিলাল তুমি বড় আলসি হয়ে গেছো। কি হয়ে গেছ? বড় আলসি হয়ে গেছো। তোমার কাছে যে আমি এই ভোগ দিয়ে গেছি, তুমি আটা বাহির করার কথা, এই জানতা দিয়ে কেন তুমি এটা করো নাই? বলতেছে যে মরিদ, আমার সারাদিন কাজ করেছি, আবার সারা রাত আমি অসুস্থ, এই জন্য আমি আটা বানাইতে পারি নাই, ময়দা বানাতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এই উমাইয়া ইবনে খান কি করলেন? তার উপরে এত অত্যাচার করলেন। এই অত্যাচার করে তাকে তার শরীরকে এত কালো ছিল, এমন মারা মারিছে, মারার পর তার শরীরে শুধু রক্ত হয়ে গেছে, এত মারা মারিছে। ওই মুখটা রাস্তার আশপাশে যায় কান্না করতেছে। এমন কেউ নাই যে তাকে শোধ করবে যে বিলাল তোমার কি হয়েছে। ওই সময় কোন রাখালে কান্না করলে কেউ শুনতো না। ওই সময় কোন মূল্য দিত না। এমন সময় সারাদিন কেটে যাচ্ছে। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন রাস্তা দিয়ে যায়, এমন পর্যায়ে দেখে যে হযরত বিলাল সামনে বসেছে। বিলালকে কোন প্রশ্ন না করে বললেন যে বিলাল তুমি কান্না করতেছ। হযরত বিলাল
দাঁত দিয়ে বললেন যে আপনি কে? আমি চিনি না, আমি সকাল থেকে এখানে কান্না করতেছি, এমন কেউ নাই যে আমাকে প্রশ্ন করবে, এমন কেউ নাই যে আমাকে জিজ্ঞাসা করবে আমি কেন কান্না করতেছি। আপনি কেন আমাকে জিজ্ঞাসা করতেছেন? বলতেছে তুমি আমাকে চিনবে না, আমার নাম হলো তুমি যাও, আর আব্বার নাম হলো আব্দুল্লাহ, তার বেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল সব কথা যখন বললেন, বিশ্বনবীর চোখ থেকে পানি পড়ল। হায় নিষ্ঠুর মাইয়া, তোমার রাখালকে তোমার বাড়ি চাও। আল্লাহ নবী কি করলেন? হযরত বিলালকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর বললেন যে তুমি চলো, তুমি যেই ঘরের মধ্যে থাকো, যেই ঘরের মধ্যে তুমি আটা বানাও, যেই ঘরের মধ্যে তোমার যাতায়াত, আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী সাথে বিলালকে লইয়া গেলেন ওই বাড়িতে। ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর অহংকার নাই, কোনো কিছু নাই। নবীজি বিলালকে কি করলেন? সুন্দর করে শোয়া দিলেন। কি করলেন? সুন্দর করে শোয়া দিলেন। বিলাল তুমি চিন্তা করো না, তোমার এই আকার চিন্তা করো না, তুমি ঘুম পারো। আল্লাহ নবীজি কি করলেন? এই জাতা দিয়ে আল্লাহ নবী আটা বাহির করলেন। সব কিছু কমপ্লিট করে দিয়ে বিলালকে বললেন যে বিলাল, এখন তোমার কেমন লাগতেছে? বললেন আমার এখন ভালো লাগতেছে, আপনি আমার কাছে একটু পরিচয় দিয়ে যান, আপনি কোথায় থাকেন? আল্লাহ নবী তার কাছে পরিচয় দিলেন আর বললেন যে বিলাল, তুমি আমার সাথে যখন সময় পাও তোমার সাথে দেখা হবে, আমার সাথে তুমি দেখা করো। আল্লাহ রাসূল এই কথা বললেন। বিলাল এই কথা শোনার পর বিলালের মধ্যে যেন একটা মায়া মায়া ভাব, কি ভাব? মায়া ভাব হয়ে গেল। এই মুখের মধ্যে এত সুন্দর কোন মানুষ আমি দেখি নাই, এত সুন্দর মায়া। সব সময় যেন হঠাৎ থেকে বিলালের চোখের উপর যেন বিশ্ব নবীর ছবিটা ভাসে, এমন ভাসে, এমন সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন।